হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের পুরে ভরা মাছের পিঠা। তো এর জন্য প্রথমে আমি মাছের পিঠার যে মাংসের পুরটা রেডি করে নিব। মাংসের পুর রেডি করার জন্য এখানে আমি বড় বড় 4টার মতো পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। একদম মিহি কুচি করে নিতে হবে, মোটা মোটা থাকলে কিন্তু দাঁতে বাঁধবে। তো তারপর মিহি কুচি করা পেঁয়াজ একটা প্যানে তেল গরম করে নিয়ে খুব সুন্দর করে মিডিয়াম একটু হাই হিটে ভেজে নিয়েছি। যখন একটু ভাজা হয়ে যাবে তখন পুরা মুরগির একটা পুরা বুকের পিস একদম কিমার মতো করে কেটে নিয়েছি। জাস্ট ওই কিমার পিসটা এখন পেঁয়াজের সাথে করে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। একদম মুচমুচা করেও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মোটামুটি একটু গাঢ়ও না, আবার হালকাও না, এইভাবে করে ভেজে নেব একটু সময় নিয়ে। যখন দেখবো যে মুরগির বুকের পিসটার যে মাংসগুলোর গায়ে একটু সাদা সাদা সিদ্ধ টাইপের হয়ে এসেছে, সুন্দরভাবে পেঁয়াজও ভেজে এসেছে এবং মুরগিও ভেজে এসেছে, তখন কিছু মশলা অ্যাড করে দিব। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া এটা আমার ঘরে তৈরি করা, আদা রসুন বাটা আর লবণ আন্দাজ মতো, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি, এতে করে স্মেল খুব সুন্দর পাওয়া যায়। যখন এই পেঁয়াজ আর মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন এই মশলাগুলো খুব সুন্দর করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিব একটু সয়া সসটা একটু আমি আন্দাজ মতোই দিই এবং একটু বেশিই দিই। আর অ্যাড করে দিয়েছি টমেটো সসটা, প্রাণ হোটেল টমেটো সসটা আমি সবসময় ব্যবহার করি, ওটা আর দেখানো হয়নি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে খুব সুন্দর করে আবার একটু সময় নিয়ে একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত ভুনিয়ে নিব বা ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আন্দাজ মতো পানি অ্যাড করে দিয়ে একদম একটা মচমচা ভাজার মতো একটা পুর তৈরি করে নেব। পুরটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে, আর অবশ্যই একটু পানি অ্যাড করে সিদ্ধ করে পুরটা আবার মচমচা করে ভেজে নেবেন, এতে করে পুরটা খুব সুন্দর হবে। এখন মাছটা বানানোর জন্য একটা ডো রেডি করে নিব। ডো রেডি করার জন্য এখানে আমি আন্দাজ মতো 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের আন্দাজ মতো তেল দিবেন, তেলটা একটু বেশি করে দিবেন, আর লবণ আন্দাজ মতো দিয়ে নিয়েছি। তারপর খুব সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিব। চাইলে আপনারা বেকিং সোডা দিতে পারেন, আমি দেইনি। আর এমনভাবে তেলটা দিতে হবে, এই যে দেখালাম যে মুড পাকালে যাতে মুড পেকে যাওয়াটা, এই পরিমাণ তেল দিতে হবে। এরপর আমি পানি আন্দাজ মতো নিয়ে, আপনারা তো জানেন খামির কীভাবে তৈরি করতে হবে, মোটামুটি নরম করে একটা খামির তৈরি করে নিয়েছি। এমন খুব একটা বেশি শক্তও না, আবার খুব একটা নরমও না, যাতে রুটির মতো বেলা যায়, জাস্ট রুটির মতো করে। এরপর এরকম করে গোল করে নিয়ে লেচি কেটে নিয়েছি। আমি 2টোর মতো লেচি কেটে নিয়েছিলাম, এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে 6টা লেচি হয়েছে। চলেন এখন মাছ রেডি করার পালা। তো আমি লম্বা করে বেলে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন কেমন করে বেলে নিয়েছি। এবার লম্বা করে পুর দিয়ে নিয়েছি। তারপর দুপাশ থেকে এভাবে করে কেটে নিব। 2 পাশ থেকেই কিন্তু কেটে নিতে হবে। এক পাশে আমি যেরকম করে কেটে নিচ্ছি, আরেক পাশে ঠিক সেমভাবে ওই পাশে ওই দাগেই কেটে নিব। এই পাশে যে দাগে কেটে নিচ্ছি, দাগ ধরে ওই পাশে ওই দাগেই কেটে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখেন। এবার মাছের ভাজ দেওয়ার পালা। তো এ পাশ থেকে একটা করে নিচ্ছি, এ পাশ থেকে একটা করে নিচ্ছি। এবার প্রত্যেক পাশ থেকে একটা করে বেনির মতো করে নিয়ে এপাশ ওপাশ করে সেট করে লাগাই দিতে হবে। একটা ভাঁজ করা দেখলেই আপনারা বুঝবেন, এতে করে আপনারা পুরাটা ভাঁজ করতে পারবেন। আমি বেশিটা দেখাচ্ছি না, কারণ বেশি করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে এবং ভিডিওটা লং হয়ে যাবে। এই যে দেখেন, এইভাবে করে করে কিন্তু আমি প্রত্যেকটা বেনির মতো করে একবার এই পাশে লাগিয়ে দিয়েছি, আর একবার ওই পাশে। আপনাদের যদি মনে হয় যে লাগছে না, একটু হাতে পানি নিতে পারেন। এভাবে করে পুরোটা বেনির মতো করে রেডি করে নিয়েছি, পুরোটা মাছের মতো কোটিং করে দিয়েছি। এরপর লেজের অংশটুকুও সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একটু শেপ দিয়ে নিয়ে এখন মাঝখান দিয়ে কেটে নিলাম, দেখেই তো নিলেন। এখন এ পাশ ওপাশ থেকে টেনে জাস্ট একটু টেনে এটা লেজের মতো করে দিব। তো নিচের অংশটুকু কেটে গিয়েছিল ভিডিও করার সময়, জিনিসটা আমি খেয়াল করিনি, দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে কেমন করে টেনে দিলাম। তো এই যে মোটামুটি কিন্তু আমার একটা মাছ রেডি। এটা যেহেতু প্রথমটা ছিল, তো এটা খুব একটা ভালো হয়নি, কিন্তু পরেরগুলো খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা। আমি এখানে অতগুলো দেখাতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। আর আমি মাছের চোখ বানানোর জন্য একটা লবঙ্গ চোখে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, গোলমরিচ আমার হাতের কাছে ছিল না। এখন সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। তো চলুন ভেজে নিই। একটা প্যানে আমি এটা অল্প তেলে ফ্রাই করব। বেশি তেলে ফ্রাই করলে কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি অল্প তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, যেহেতু তেল খুব একটা বেশি খাবো না, হালকা তেলে ফ্রাই করব। বেশি তেলে ডিপ ফ্রাই করলেও কিন্তু সুন্দর হয়। তো এইভাবে করে আমি 7টা মাছের পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন প্রত্যেকটা কি সুন্দর হয়েছে।
দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাংসের পুরে ভরা মাছের পিঠা কিন্তু খেতেও অত্যন্ত মজা হয়েছে। অতিথি আপ্যায়না বা বিশেষ কোনো অনুষ্ঠানে নিজেরা খেতে একটু ইউনিক আইটেম ট্রাই করতে আপনারা এইভাবে করে মাছের পিঠা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবার হলেও মাছের পিঠা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেয়ে প্রত্যেকে প্রশংসা করেছে, কারণ ভেতরটা মাংসের পুরে ভরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।